আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আম্মা বা'দু ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ হাক্কাত তাকওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা তাআলা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ অত্যন্ত ক্লান্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়, খুবই একটি জটিলতম অবস্থার মাঝে আজকে আমাদেরকে জুমার খুতবায় সুন্দর পরিবেশে অবস্থান করে এবং মসজিদের এই সুন্দর পরিবেশে স্বাভাবিকভাবে খুতবা শোনার মতো তৌফিক দান করেছেন, তার শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে ইহকাল এবং পরকালের সার্বিক নিরসন, সেই রাসূলের উপর দরুদ ও সালাত বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মসজিদ ও কমপ্লেক্সের সাথে দায়িত্বশীল, এর সাথে সম্পৃক্ত দায়িত্বশীল সকল দিনী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, দূর দূরান্ত থেকে আগত সমাগত সম্মানিত উপস্থিতি, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের সুন্দর জীবন কামনা করি। বিশেষ করে দেশের রাষ্ট্রীয় সকল সমস্যা এবং আমাদের চলমান সকল সমস্যার নিরসন কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর পরিবেশ দান করুন, আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে আশা করছি তা হলো ফিতনা। ফিতনা, এই ফিতনা সম্পর্কে কিছু কথা বলবো বলে আশা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইযা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ। মানুষের মাঝে কতিপয় লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর যখন তাকে আল্লাহর ব্যাপারে কোনো কষ্টে ফেলা হয় তখন সে ফিতনাকে, মানুষের কষ্টকে, মানুষ থেকে প্রাপ্ত কষ্টকে আল্লাহর শাস্তি মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা সেই ফিতনাকে ভয় করো যেই ফিতনা তোমাদের মাঝে শুধু জালেমদেরকে বিশেষভাবে পাকড়াও করবে না, বরং জেনে রাখো এটা সকলকেই পাকড়াও করবে। বিশেষভাবে কাউকে পাকড়াও করবে তা না, সকলে এর সম্মুখীন হবে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুমিন ভাই বন্ধুরা, আপনি সাবধান থাকুন ফিতনার সময়, মুসিবতের সময়, কারণ এটি শুধুমাত্র বিপদ আপদে পতিত ব্যক্তিকে আক্রমণ করবে না, শুধুমাত্র এটা ভুলকারীকে পাকড়াও করবে না, বরং এটা কোনো ব্যক্তিকে, অন্যায়কারীকেই শুধু পাকড়াও করে না। শুধু যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে তাকেই ধরে না, বরং যে সরাসরি অন্যায় করে তাকেও যেমন পাকড়াও করে, আবার সৎ ব্যক্তিদেরকেও ফিতনা পাকড়াও করে। তবে যারা অন্যায়কে অন্যায় বলে প্রতিরোধ করে, যারা অন্যায়কে প্রতিরোধ করতে চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। জেনে রাখো আল্লাহর শাস্তি অতি কঠিন। যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে ওই ব্যক্তির জন্য আল্লাহর শাস্তি অতি কঠোর। সুতরাং আমরা যেন আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকি, আমরা যেন ফিতনায় পতিত না হই, সেটাই কামনা করি। ফিতনা শব্দের অর্থ কী? ফিতনার আবিধানিক এবং পারিভাষিক অর্থ আমরা যদি দেখি, কোরআনুল কারিমে ফিতনা বিভিন্ন অর্থে এসেছে, এক অর্থে নয়। ফিতনা
এর অর্থ হলো পরীক্ষা, ফিতনার অর্থ হলো যাচাই বাছাই করা। ফিতনা এর মূল যদি দেখি ফাতানুন, আমরা অনেকেই হয়তো আরবি কিছু কিছু জানি। ফাতান এই শব্দটার বাস্তব অর্থ খেয়াল করলে দেখা যায় যে স্বর্ণ যখন পরিচ্ছন্ন করা হয়, ময়লাযুক্ত স্বর্ণকে আগুনে দিয়ে যাচাই বাছাই করার পর ময়লা চলে গিয়ে যেই খাঁটি জিনিসটা বের হয় সেটা হলো আসল ফিতনা। সুতরাং ফিতনা আসে মানুষকে পরীক্ষা করার জন্য, কে মুমিন আর কে কুমিন, কে মুমিন আর কে ভালো আর কে খারাপ, এবং ফাজের কাফের তাকে পরীক্ষা করার জন্য। সুতরাং ফিতনা মানুষের কাছে আসে এবং তাদের দিন এবং দুনিয়ার সকল বিষয়ে তাদের গোপন বিষয়টা প্রকাশ পায় এবং তাদের বাস্তব রূপটা প্রকাশ পায়, আসলে তারা কারা। অতএব এই ফিতনা, এই পরীক্ষা, এর সমর্থক বহু অর্থ আছে। ইবনু আশুর রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফিতনা যত আছে এই অর্থগুলোর সারমর্ম অর্থ হলো এই যে মত এর ভিন্নতা, এক একজন এক এক রকম চিন্তা করে, এক চিন্তা থেকে এক রকম কথা বলে, বিভিন্ন রকম এলোমেলো মত আসা, এটা হলো একটা ফিতনা। অনুরূপভাবে চলার ত্রুটি, এটি হলো ফিতনা। এবং মানুষের অন্তরের মাঝে ভয় ভীতি নেমে আসা, এটার নাম হলো ফিতনা। সুতরাং প্রত্যেক কথা এবং প্রত্যেক কাজ যেটা মানুষকে তার দিনের ব্যাপারে দুর্বল করে দেয়, যেটা মানুষ থেকে বের হয়, যেটা মানুষের মাঝে ভয়ের সৃষ্টি করে, এমন সবগুলো কথাই হলো ফিতনা, এমন সকল কাজই ফিতনা। অতএব আমাদের আজকের ফিতনার ক্ষেত্রে অন্যতম অর্থ যেটা আমরা খেয়াল করব, দুনিয়াবি ফিতনা। আখিরাতের ফিতনা তো আছেই, আখিরাতের ব্যাপারে সেদিন আল্লাহ তাআলা কাকে কোন অবস্থায় দিবেন তার জন্য ঈমানের ফিতনা। দুনিয়াতেও আমরা যদি লক্ষ্য করি ফিতনা বহু রকম। এই ক্ষেত্রে দুনিয়াবি ফিতনার অর্থ হলো দুনিয়াবি শাস্তি, যেমন অসুস্থতা, এটি একটি ফিতনা। যেমন বিপদ আপদ দুর্ভিক্ষ, এটি ফিতনা। যেমন বিভিন্ন অবস্থার একেবারে এলোমেলো অবস্থা তৈরি হওয়া, এটিও ফিতনা। জালেম কর্তৃক কর্তৃত্ব বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া, সেটাও ফিতনা। এছাড়াও আরও বহু বিপদ আপদ কষ্ট, সবই ফিতনা। খারাপ কাজকে না করা, খারাপ কাজকে নিষেধ না করা, এটিও একটি ফিতনা। অনুরূপভাবে ভালো কাজের আদেশ ছেড়ে দেওয়া, এটিও ফিতনা। অতএব ফিতনার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল করব, আল্লাহ তাআলা বলেছেন ফিতনা যে শাস্তি, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যুকু ফিতনাতাকুম, তোমরা তোমাদের শাস্তিকে আস্বাদন করো। এখানে শব্দ প্রয়োগ হয়েছে ফিতনা, আল্লাযী হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, এই ফিতনা, এই শাস্তি তো তোমরা তাড়াহুড়া করতেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, নিশ্চয় যারা মুমিনদেরকে কষ্ট দিবে, মুমিনদেরকে শাস্তি দিবে, এবং মুমিন পুরুষ এবং নারী উভয়কে যারা শাস্তি দিবে অতঃপর তওবা করবে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শাস্তি অর্থে ব্যবহার করেছেন ফিতনা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন ফিতনা শব্দের অর্থ শিরক। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হয় এবং সমস্ত দিন আল্লাহর জন্য হয়। অতএব যুদ্ধ করতে হবে ফিতনা দূর করার জন্য। আর এইখানে ফিতনা অর্থ হলো শিরক। সুতরাং শিরক বিদআত ইসলামের বিপরীত যা আছে তা দূর করতে যুদ্ধ করা, সেটাকে বলা হয়েছে ফিতনা। উদ্দেশ্য হলো ফিতনা অর্থ শিরক। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, তারা আপনাকে হারাম মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল কিতালুন ফিহি কাবীর, সেখানে যুদ্ধ বিগ্রহ মারাত্মক অপরাধ। ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, আর আল্লাহর পথ থেকে বাধা দেওয়া, আল্লাহর পথ থেকে বাধা দেওয়া, তার সাথে কুফরি করা, মসজিদে হারাম থেকে বাধা দেওয়া, এবং তার মসজিদে হারামে যারা সালাত আদায় করতে যায় তার অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা আরও বড় অন্যায়। হারাম মাসে যুদ্ধ বিগ্রহ হারাম। মনে রাখবেন এই মাসটি হারাম মাস, মুহররম মাস। এই মাসে আমরা যুদ্ধ বিগ্রহ ইত্যাদি যা কিছু করি তার বৈধতা আল্লাহ তাআলা দিয়েছেন কিনা, আমরা কোন কারণে যুদ্ধে নামবো অথবা কোন কারণে আমরা আক্রমণে যাব, কোন কারণে কেন যাচ্ছি, এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেই পয়েন্টগুলো আল্লাহ তাআলা দিয়েছেন তার মাঝে আমরা আছি কিনা। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, আর ফিতনা এটি হত্যার চেয়ে মারাত্মক অপরাধ। অতএব যুদ্ধ বিগ্রহ হারামে সেখানে বিশেষভাবে নিষিদ্ধ, এবং সর্বদাই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ।
তিন নাম্বার যেটি পরীক্ষামূলক অর্থ, ইখতিবারুল ইমতিহান। আল্লাহ তাআলা বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো এবং মন্দ দ্বারা। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি ফিতনা, অর্থাৎ পরীক্ষার বস্তু। আপনার সম্পদ সম্পত্তি আপনি কোন কাজে লাগাবেন? আল্লাহর কাজে লাগাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে লাগাবেন, নাকি অন্যায়ের কাজে লাগাবেন? আপনি আজকে জানেন না যে কি করবেন। সন্তানকে আপনি কোন পথে দিবেন? বাড়িতে বসে রাখবেন নাকি তাকে ছেড়ে দিবেন? ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সন্তান সন্ততি এবং সম্পদ সম্পত্তি পরীক্ষা। আমরা এমন একটি মুহূর্তে আছি যে আমরা কি করব আমরা ভেবে পাচ্ছি না। তাই আপনার জন্য উচিত হবে আপনি আল্লাহ তাআলার যেই কাজে সন্তুষ্ট হন সেই কাজে। পৃথিবীর আপনার কাছে মনে রাখবেন আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর দয়া পাওয়া, এটি পৃথিবীর যদি আপনি কিচ্ছু না পান, যদি আপনি আল্লাহর দয়া পান তাহলে আপনি যেন সব পেয়ে গেলেন। আর আপনি পৃথিবীর চাকরি বাকরি টাকা পয়সা অর্থ সম্পদ সব পেলেন, কিন্তু আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, আপনি আখিরাতকে নষ্ট করলেন, তবে মনে রাখবেন আপনি সব কিছু নষ্ট করে দিলেন, আপনার কোনো দাম নেই। তাই আসুন আমরা আল্লাহমুখী হই, আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকি। যেমনভাবে ব্যক্তিগতভাবে হারাম কাজ থেকে বেঁচে থাকবো, অনুরূপভাবে যে কোনো দায়িত্বে যারা আমরা আছি, রাষ্ট্রীয় হোক অথবা সামাজিক হোক, যে কোনো দায়িত্ব থেকে আমরা যেন অন্যায়ভাবে অন্যের উপরে অত্যাচার করা থেকে বেঁচে থাকি। 4 নম্বর ফিতনার অর্থ হলো বিপদ আপদ এবং অন্যকে শাস্তি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও একই কথাই বলেছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এই ফিতনার সময় অন্যতম একটি করণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল কাইমা আলা হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিআ ফিহা। সারা সমাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আমাদের জন্য উদাহরণ দিয়ে গেছেন। সেই উদাহরণগুলো আমাদের মনে রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পুরা সমাজের বাস্তবতা বোঝাতে গিয়ে যে এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানাতে দণ্ডায়মান ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেই কাজের কাছাকাছি থাকা ব্যক্তি এবং তাতে পতিত ব্যক্তি একটি জাহাজের ন্যায়, একটি জাহাজের ন্যায় কামাতালি সাফিনা, একটি জাহাজের ন্যায়, যাতে আমরা হাদিসটা প্রায় সকলেই জানি। যেই জাহাজে মানুষ ওঠার সময় তারা লটারি করলো, লটারি করার পর কিছু মানুষ তারা দোতলায় সিট পেল আর কিছু মানুষ নিচতলায় পেল। এরপর সেই জাহাজের মাঝে যারা রয়েছে, দোতলায় যারা রয়েছে তারা বারবার নিচতলায় পানি নিতে আসে। পানি নিতে আসার কারণে জাহাজের নিচতলার ব্যক্তিরা বিরক্ত হয়ে যাচ্ছে যে তারা বারবার বিভিন্ন প্রয়োজনে, স্বাভাবিক প্রয়োজনে খাবার জন্য ব্যবহারের জন্য বারবার পানি নিতে নিচে আসে, কারণ পানি ছিল নিচে। অর্থাৎ জাহাজে যারা নিচে তারাই উপরে যায় বারবার পানি নিতে। উল্টা হয়ে গেছে বিষয়টি, জাহাজের যারা নিচে ছিল তারা বারবার উপরে যায় পানি নিতে, এবং উপরের যারা ছিল তারা বিরক্ত হয়ে যাচ্ছিল যে কেন তারা বারবার পানি নিতে আসে আমাদের কাছে, নিচে কেন তারা নিচ থেকে আসবে। এরপর উপরের লোক যখন বিরক্ত হয়ে গেল, নিচের ব্যক্তিরা তারা তখন চিন্তা করলো যে তারা যেহেতু বিরক্ত হচ্ছে, পানি তো আমাদের কাছে, জাহাজের নিচেই তো পানি আছে, ওদের কাছে আমরা কেন পানি আনতে যাব, আমাদের তো কোনো সমস্যা নেই। তখন সেখানের কিছু ব্যক্তি যাদের বুঝ কম, যারা অল্প বোঝে, যারা সাময়িকভাবে অতি উত্তেজিত হয়েছে, যারা অন্যের কথায় কষ্ট পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠেছে, এমন ব্যক্তিরা তখন অ্যাকশনে গেল। তারা বলল যে আমরা জাহাজ এখানে ফুটা করব, ফুটা করার কারণে, এই ছিদ্র করার কারণে আমরা এখান থেকে নিচ থেকে পানি নেব, তাদের কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর যেমন কথা তেমন কাজ, সঙ্গে সঙ্গে জাহাজ ফুটো করা শুরু করে দিল, জাহাজকে ছিদ্র করা শুরু করলো। এবার আশেপাশের যেই ব্যক্তিরা রয়েছে সেই ব্যক্তিরা যদি এই অতি উৎসাহী ব্যক্তিদেরকে, যারা সঠিকভাবে বোঝে না কয়েকদিন পর এই জাহাজ ডুবে যাবে, যদি সামান্যতম একটি ছিদ্র করা হয়, এই ছিদ্র দিয়ে পানি উঠতে গেলে সময় লাগবে, একদিন হতে পারে, 2 দিন চলতে পারে, 3 দিন চলতে পারে, হতে পারে অল্প ছিদ্রের কারণে। আর যদি বেশি পরিমাণ ছিদ্র করা হয় অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে। এখন যদি নিচের যারা রয়েছে, আশেপাশে যারা রয়েছে, তারা যদি তাকে বাধা না দেয়, তারা যদি তাকে স্থবির না করে, যদি থামতে না দেয়, তাদের বুদ্ধিকে যদি সুন্দরভাবে পরিবেশন না করে যে পন্থা এটা নয়, এর চেয়ে সুন্দর পন্থা আছে, আমরা সেই পন্থায় আগাই, আমাদের মাথাকে গরম করে আমরা যেন এভাবে না আগাই। আর যদি উপরের যে ব্যক্তিরা রয়েছে তারা যদি হুঁশ না ফেরে, তাদের যদি জ্ঞান না হয় যে তারা ছিদ্র করছে, করুক, আমরা উপরে আসি, আমরা উপরেই থাকবো, ওরা যা পারে তাই করুক, ওদেরকে শেষ করে দেই, আমরা উপরে আমাদের মতো থাকবো, আমাদের কেউ ঠেকাতে পারবে না,
উভয় দিককে যদি খেয়াল করা না হয় তাহলে উপরের ব্যক্তিও ধ্বংস হবে, নিচের ব্যক্তিও ধ্বংস হবে। এটি হলো পূর্ণ জাতির উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে সেই উদাহরণ দিয়েছেন। আজকের সমাজ যদি আমরা দেখি আমাদের কাছেও সেটাই উপস্থিত, সম্মানিত উপস্থিত। তাই আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তাদেরকে রক্ষা না করে, হাদিস ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেন, তিনি বলেছেন এটা যদি তাদেরকে হাত যদি না ধরে, তাদেরকে যদি বাধা না দেয়, তাদেরকে যদি না বুঝায়, তাদেরকে যদি পরিশুদ্ধতার দিকে, সুন্দর পন্থার দিকে অগ্রসর না করে, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে, উভয়ই ধ্বংস হবে। উপরের যারা তারা, নিচের যারা আছে তারা সকলেই ধ্বংস হবে। তাই আসুন, আল্লাহ তাআলা আমাদের সুবুদ্ধি দান করুন, আমিন। ফিতনা কেন আল্লাহ তাআলা ফিতনা দেন, কারণ কি? ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করে যে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষা করা হবে না, তা হতেই পারে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি অবশ্যই পূর্ববর্তী ব্যক্তিদেরকে পরীক্ষা করেছি, অবশ্যই আমি জানবো যে কারা ঈমানের সত্যবাদী, সঠিক পথে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, তা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জানবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন ইন্না আইদামাল জাযা মা আইদামিল বালা। যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার, পরীক্ষা যত কঠিন হবে পুরস্কার তত ভালো হবে। অতএব ফিতনা যখনই আসবে আমাদের ঠান্ডা মাথায় হিসাব করে কোরআন এবং সুন্নাহর দিকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে বিভিন্ন রকম পন্থার দিকে লক্ষ্য না করে আমরা যখন যে কোনো কাজ যদি আমরা কামনা করি তাহলে দেখব এই কাজটা আমি কোন পন্থায় চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পন্থায় দেওয়ার অর্ডার দিয়েছেন কি না, আমি কি অন্য কারো বানানো পন্থায় আগাচ্ছি নাকি কোরআন এবং সুন্নাহর পথে আমি এগিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এই ফিতনার যুগে ইন্নাহা সাতাকুনু ফিতান, অচিরেই বহু ফিতনা আসবে। আল কাঈদু ফিহা খায়রু মিনাল কায়েম, সেখানে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম। ওয়াল কাঈমু খায়রু মিনাল মাশি, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম, যে হেঁটে চলে তার চেয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাল সাঈ, আর অনুরূপভাবে যেই ব্যক্তি হেঁটে চলে ওই ব্যক্তি দ্রুত বেগবান ব্যক্তির চেয়ে উত্তম। তাহলে কি প্রমাণ হলো? সুতরাং ফামান ইসতাতা আন ইয়াউদা, সুতরাং যে ব্যক্তি কোনো আশ্রয় স্থল খুঁজে পাবে সেজন্য সেই আশ্রয় স্থলে সেই সময় সুযোগ নেয়। হাদিস ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। সুতরাং আপনি আমি করণীয় জন্য ভালোভাবে খেয়াল করি, আমাদেরকে উত্তেজিত করা নয়, বরং ঠান্ডা মাথায় উপরের ব্যক্তিকে নিচের ব্যক্তিকে উভয় শ্রেণীকে আমাদের বোঝানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বলেছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে অবশ্যই ভালো এবং মন্দ উভয় দ্বারা পরীক্ষা করব। ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, আমি তোমাদের একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। একটি আয়াত, একে অপরের জন্য পরীক্ষা। কিভাবে? আমরা একটু বাস্তবতা খেয়াল করি, এটি একেবারেই ব্যাপক একটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে বললেন ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, আমি তোমাদের একে অপরের জন্য পরীক্ষা করেছি। আল্লাহু আকবার। সকল সৃষ্টির ক্ষেত্রে এটি পরীক্ষা। এই জন্য আমরা দেখব রাসূলগণ মুরসাল, রাসূল তারা পরীক্ষা কার জন্য? যাদের কাছে প্রেরণ করা হয়েছে। অনুরূপভাবে রাসূলগণ তাদের দাওয়াত ঠিকভাবে দিয়েছেন কিনা, আলেম ওলামা তাদের দাওয়াত তারা ঠিকমতো দিলেন কিনা, তাদের দিক নির্দেশনা তারা দিলেন কিনা সৃষ্টির কাছে, বান্দার কাছে। অনুরূপভাবে রাসূলগণ দাওয়াত দিলেন, সেই দাওয়াতের ক্ষেত্রে যেই কষ্ট এসেছে সেই কষ্টের উপর তারা ধৈর্য ধারণ করলেন কিনা, এটি হলো পরীক্ষা। অনুরূপভাবে মুরসাল যাদের কাছে পাঠানো হলো, যাদের কাছে রাসূলগণকে পাঠানো হলো সেই ব্যক্তিরা উম্মতগণ তারা রাসূলগণের দাওয়াতকে গ্রহণ করলেন কিনা, যথাযথভাবে সেটা মানলেন কিনা, সেটাকে গুরুত্ব দিলেন কিনা, এটাও পরীক্ষা। অনুরূপভাবে রিসালাতের দায়িত্ব পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা পরীক্ষা যে পৌঁছে দিলেন কিনা। অনুরূপভাবে যারা তার অনুসারী, যারা সেই অনুসারীগণ তাদেরকে কি মানলেন নাকি কুফরি করলেন, তাদেরকে সাহায্য করলেন না তার ব্যাপারে শত্রুতা করলেন, তাদের সাথে পক্ষে থাকলেন নাকি বিপক্ষে থাকলেন। অনুরূপভাবে উলামায়ে কেরাম তারাও একে অপরের জন্য পরীক্ষা। তারা জাহেলদের জন্য পরীক্ষা, আলেম জাহেলের জন্য পরীক্ষা। অর্থাৎ আলেম জাহেলকে শিক্ষা দিলেন কিনা, তাদেরকে নসিহত করলেন কিনা, তাদের জন্য যেটা বলার সেটা যেভাবে বলার দরকার সেইভাবে বললেন কিনা, তাদেরকে ধৈর্য ধরার কথা বললেন কিনা। অন্যদিকে জাহেলগণ তারাও আলেমের জন্য পরীক্ষা। জাহেল সে ওলামায়ের কথা মান্য করলো কিনা, ওলামার কথাকে তিরস্কার করে ছেড়ে দিল নাকি তা মান্য করলো, তার গুরুত্ব দিল এবং তার যা আবশ্যকতা সেই বিষয়ে সে মান্য করলো কিনা। তাই জাহেল এবং আলেম উভয় পরীক্ষা। অনুরূপভাবে রাষ্ট্রের যিনি দায়িত্বশীল তিনিও পরীক্ষার বস্তু। অনুরূপভাবে যিনি রাজ্যের যিনি প্রজা যারা রয়েছেন তারাও পরীক্ষা। কারণ
রাজা যিনি রয়েছেন, রাষ্ট্রে যিনি দায়িত্ব রয়েছেন, তিনি পরীক্ষা, তিনি তার প্রজার প্রতি যথাযথভাবে আল্লাহকে ভয় করে যথাযথ বিধান পালন করলেন কিনা, প্রজার কষ্ট, প্রজার বিপদ আপদ মুসিবত সে লক্ষ্য করলো কিনা, এই জন্য অবশ্যই আল্লাহর সামনে তাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন শাসক, তিনি দায়িত্বশীল, তাকে অবশ্যই কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, অবশ্যই তাকে জবাবদিহি হতেই হবে। কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে তিনি তার প্রজার ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করছেন নাকি নিজের জেদে, নিজের আক্রোশে, নিজের ক্ষমতাকে প্রয়োগ করতে প্রজার প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন। সেজন্য অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট রূপে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর যথার্থ, সঠিক, বিশুদ্ধ, সোজা কথা বলো। বেকা তেরা কথার ভিতরে একরকম, অন্তরের ভিতরে আর এক রকম রেখে কথা বলো না, সোজা সাপটা আন্তরিকভাবে কথা বলো। অকুলু কওলান সাদীদা, কি হবে? এটাই হলো সমাধান। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজকে তিনি সুন্দর করে দিবেন, তোমাদের পরিবেশকে সুন্দর করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত অন্যায় ঘটেছে, আগের যত অন্যায় রয়েছে, এই অন্যায়গুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে অবশ্যই মহা সফলতায় সফল হবেই হবে, এটা আল্লাহর ওয়াদা। অতএব সত্য কথা যেমন আমিরকে বলতে হবে, সত্য কথা যেমন নেতাকে বলতে হবে, রাষ্ট্রীয় দায়িত্বে যিনি রয়েছেন তাকে যেমন বলতে হবে, অনুরূপভাবে যিনি প্রজা তাকেও মান্য করতে হবে, সুন্দর নসিহাত দিতে হবে এবং সুন্দরভাবে কথা বলতে হবে। শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে জাহাজের বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই রাজাকে প্রজার দ্বারা, প্রজাকে রাজার দ্বারা পরীক্ষা করেন, একে অপরকে। কুল্লুকুম রাঈন, অনুরূপভাবে প্রজার উচিত হলো যথাযথভাবে সুন্দর পন্থায় এগিয়ে না যে নিজের মতো করে যেভাবে ইচ্ছা আবেগ তাড়িত হয়ে এমন কাজ করা যাবে না যাতে করে অন্য সুযোগ সন্ধানেরা সুযোগ পায়। অনেকেই রয়েছে আজকে যারা যে কোনো একটি সুযোগ যখন আসে সেইটাকে সুযোগ কাজে লাগিয়ে অনেকেই স্বাভাবিক সুন্দর একটি যুক্তিসঙ্গত বিষয়কে অন্য পথে নিয়ে যেতে পারে। সেই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। যেমনভাবে আপনি যদি খেয়াল করেন, যেমন এখন বর্তমানে যে প্রেক্ষাপট, আমাদের কিছু কথা বলতেই হবে। এই প্রেক্ষাপটে যেমনভাবে রাতের বেলা আপনি বের হলেন, বের হওয়ার পর আপনি স্বাভাবিক সুন্দর মানুষ, না আপনি আন্দোলন করছেন, না সরকারের বিরুদ্ধে গেছেন, না সরকার আপনাকে মারার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু এমন হতে পারে আপনি রাস্তায় চলার কারণে সাবধানতা না থাকার কারণে দেখা যায় একজন ব্যক্তি ছিনতাইকারী, সে আপনাকে ধরতে পারে, ধরার কারণে আপনাকে আক্রমণ করতে পারে, আপনার ক্ষতি করতে পারে, কিন্তু সে এই সুযোগটাকে কাজে লাগায়, কাজে লাগিয়ে সে অন্যের উপরে বোঝা চাপিয়ে দিয়ে নিজের মতলব হাসিল করে চলে যায়। তাই আসুন আমরা উভয় দিকগুলো সর্বক্ষেত্রে আমাদের যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় দেই। ফিতনার সময় আল কাঈদু খায়রু মিনাল মাশি, দাঁড়িয়ে থাকা ব্যক্তি হাঁটা ব্যক্তির চেয়ে উত্তম। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালীদের দ্বারা দুর্বলদেরকে পরীক্ষা করেন, তাদের শক্তি যথার্থভাবে প্রয়োগ করছে নাকি অন্যায়ভাবে প্রয়োগ করছে। দুর্বলদেরকে পরীক্ষা করেন যে তাদের দ্বারা তারা এই শক্তিতে প্রয়োগের সময় তারা যুদ্ধ ধরছে নাকি ধরেনি, সেই বিষয়টা মনে রাখতে হবে। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জালিম এবং মাজলুম উভয়কে দেখেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে গাফিল মনে করবেন না জালেমরা যা কিছু করছে সে সম্পর্কে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, নিশ্চয় তিনি তাদেরকে অবকাশ দেন সেই দিনের জন্য যেদিন চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা উঁচু করে সামনের দিকে চলবে। রব্বুল আলামিন সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কিয়ামতের দিন হলেও অথবা আগে দুনিয়াতে আল্লাহ বিচার করবেন। সুতরাং এই মুহররম মাস এটা হারাম মাস, একদিকে যেমন যুদ্ধ বিগ্রহ হারাম, অন্যদিকে জালিম এবং মাজলুমের অত্যন্ত মায়া মমতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে প্রতি বছর স্মরণ করে দেন। আলোচনা হয়ে গেছে মুহররম সম্পর্কে, আমি জেনেছি, এই জন্য মুহররম সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তবে মনে রাখবেন এই মাসে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন মাজলুমকে, জালেমকে আল্লাহ ধ্বংস করেছেন। সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা যেন কোনো জুলুম অন্যায়ের পথে আমরা যেন না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযদিবাত ইমরাতুন ফি হিররাতিন, একটি বিড়ালের কারণে আল্লাহ তাআলা একজন নারীকে শাস্তি দিয়েছেন। সেই বিড়ালকে সে ছেড়ে দিত না যে ঘাস খাবে, আবার তাকে ঘাস বা খাবার দিত না, মারা যায়। একটি বিড়ালকে মারার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে
তাকে যদি কষ্ট দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন নারীকে শাস্তি দিতে পারেন একটি বিড়ালের কারণে, তাহলে যারা আজকে সাধারণ মানুষকে এমনভাবে জিম্মি করে রেখেছে, যারা বিভিন্ন খাদ্যদ্রব্য বিভিন্ন কিছু আটক রেখেছে, মানুষকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য তার রিজিকের ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন পন্থা বিভিন্ন মাধ্যম দিয়েছেন, সেই মাধ্যমগুলোকে যদি আমি কুক্ষিগত করে রাখি, তাকে যদি রিজিকের ক্ষেত্রে কষ্ট দেই, মানুষ হাজার কষ্ট করার পরেও যদি তারা যদি হাজার চেষ্টা করার পরেও যথাযথ জায়গায় পৌঁছতে না পারে, তাহলে এর জন্য আমাকে সাবধান থাকতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা ছেড়ে দিবেন কিন্তু ছাড় দিবেন না দিনী ভাই বন্ধুরা। কিন্তু সর্বদাই আমাদের মনে রাখতে হবে আমরা যেন পরীক্ষার সময় ফেল না করি, আমরা যেন খুব তাড়াহুড়া করে অতি দ্রুত আজকেই সব করে ফেলবো এমন যেন করতে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন নারী দ্বারা পুরুষকে পরীক্ষা করেন, পুরুষ দ্বারা নারীকে পরীক্ষা করেন, স্বামী দ্বারা স্ত্রীকে পরীক্ষা করেন, স্ত্রী দ্বারা স্বামীকে পরীক্ষা করেন, কে কার সাথে কেমন ব্যবহার করছেন। মুমিন দ্বারা কাফেরকে পরীক্ষা করেন, কাফের দ্বারা মুমিনকে পরীক্ষা করেন। এই সর্বদাই মুমিন দ্বারা পরীক্ষা করেন, কারণ মুমিন কাফেরদের ক্ষেত্রেও দাওয়াতি কাজ করে কিনা। অনুরূপভাবে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করে কিনা। সুতরাং কাফেররা মুমিনদেরকে বলে যদি তারা ভালোর পথেই থাকতো তাহলে আমরা এগিয়ে যেতাম, তাদের তো কোনো কল্যাণ আসে না, এরাই তো দুর্বল, এরা যদি এতই ভালো পারতো তাহলে তাদের শক্তি হয় না কেন। এই কথা শোনার পরও মুমিনরা ধৈর্য ধারণ করে, অকালু লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাই, যদি ভালো হতো তাহলে এরা আমাদের সামনে যেতে পারতো না। আর নুমিনু লাকা ওয়াত্তাবা'আকা আল-আরযালুন, নূহ আলাইহিস সালামকে বললেন যে আমরা তোমার অনুসরণ করব, অথচ তোমার অনুসরণ করে তো শুধুমাত্র দুর্বলরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরীক্ষা করবেন। কি করবেন? এর দ্বারা অন্তরের যেই ময়লা রয়েছে, অন্তরের ভিতরে যেই সমস্যা রয়েছে এটাকে দূর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে ঈমানকে স্বচ্ছ করবেন, যাচাই করবেন এবং জেনে নেবেন যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। আল্লাহ আগের থেকেই জানেন কিন্তু বাস্তবে প্রকাশ করবেন। তাই আসুন আমরা এই ফিতনার ভয়াবহতা সম্পর্কে কিছু কথা শুনি। এক নাম্বার, মনে রাখবেন ফিতনা যদি হয় তাহলে এই ফিতনার ভয়াবহতার বহুগুলো দিক রয়েছে। এক নাম্বার, ফিতনা যখন আসে তখন সবচেয়ে বেশি সমস্যা হয়, রক্ত প্রবাহিত হয়, ইরাকাতুদ্দিমা, প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হয়, মানুষের মাল সম্পদ নষ্ট হয়ে যায় এবং এটা শুধু এক জায়গায় থাকে না, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। দ্বিতীয় নাম্বার যেটা সমস্যা, এই ফিতনা দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দেয়। আপনি দুনিয়ার আবেগের জন্য এগিয়ে গেলেন, আপনার দুনিয়ার সামান্যভাবে মনে হবে কিছু, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। অনুরূপভাবে ফিতনা যার কাছে পতিত হয়, যে ফিতনায় পতিত হয়ে যায় ওই ব্যক্তি সত্য থেকে বিমুখ হয়ে যায়। সত্য সে বোঝে না, সত্য তার কোনটা করার দরকার সেই সত্য সে না বুঝে একদিকে ঝুঁকে যায়। ফিতনা এবং শয়তান দুটা পাশাপাশি, ফিতনা এবং শয়তান, যখনই ফিতনা শয়তান সেখানে সুযোগ নেয়। একদিকে যেমন কেউ চিন্তা করে যে আমি আজকে যেই পদে রয়েছি, এই পদ, এই অর্থ সম্পদ, এখান থেকে আমার উপকার হচ্ছে, আমার চাকরি বাকরি এটা আমাকে টিকে রাখতে হবে, এজন্য আমার যা করণীয় আমাকে করতে হবে। আর একজন, আমি সামনের দিনে কেন চাকরি পাবো না, কেন আমার হবে না, এই দুইটাকে শয়তান এমনভাবে মিশ্রিত করে দিয়েছে, একটি চরম হট্টগোল নিয়ে এসেছে। এই সময় আমাদের বিচক্ষণ থাকতে হবে। উভয়টাই ফিতনা এবং শয়তান পাশাপাশি। ফিতনা মুমিনদের দিনের মাঝে সংশয় সৃষ্টি করে দেয়, এটাই মনে হয় দিন, আজই আমি এমন হয়ে যাব, এটাই মনে হয় শেষ, এর মাধ্যমে আমি জান্নাত পেয়ে যাব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সংশয় শয়তান নিয়ে আসে ফিতনা মুমিনের মাঝে। সুতরাং ফিতনা মুমিনকে দিন থেকে সরে দিতে চায়, ফিতনা মুমিনের অন্তরকে পরিবর্তন করে দেয়। ফিতনা এটি কখনো কখনো হাকিম হক্কাম তাদের উপরে সংগ্রাম করতে উদ্বুদ্ধ করে, সমাজকে ধ্বংস করে দেয়। ফিতনা এটি শত্রুর শত্রুতাকে এমনভাবে ছড়িয়ে দেয় যে শেষে একটা পর্যায়ে হয় যে অনেক আবেগের মাঝে অনেক কিছু করার পর নিরাশ হয়ে শক্তি খর্ব হওয়ার পর শত্রুর কাছে সাহায্য চাইতে বাধ্য করে, শেষে কুলাতে না পেরে। এমন ইতিহাস আমাদের পৃথিবীর, বিশেষ করে যারা বড় তারাও বহু দেখেছি। এখন আমরা পৃথিবীর দিকে তাকালে অনেক জায়গায় দেখতে পাই যেখানে অনেক শক্তি নিয়ে লাগার পর শেষে এমন একটা পর্যায় হয়ে যায় যখন কোরআন সুন্নাহর বিরোধী পথে অগ্রসর হয়, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইহুদি খ্রিস্টানদের তৈরি পথে যখন কেউ অগ্রসর হয় তখন তার এই সমস্যাগুলো আরও ব্যাপকভাবে তৈরি হয়। ফিতনা মুমিনদের মাঝে পরস্পরে হিংসা বিদ্বেষ তৈরি করে এবং শেষে এমন পর্যায় হয় শত্রুদের কাছ থেকে সাহায্য, দয়া, অনুগ্রহের জন্য হাত পাততে হয় ফিতনা। তাই আসুন আমরা এই ফিতনা থেকে বেঁচে থাকি। ফিতনার কারণ কি, কেন ফিতনাগুলো শুরু হয়? এক নাম্বার সমস্যা শুবহা, সংশয়। সে মনে করে এটাই উত্তম, এর চেয়ে আর উত্তম কি আছে?
সে বুঝতে পারে না কি করতে হবে। একটি ঘটনাটি লম্বা, কিন্তু আমরা সংক্ষেপে মূল পয়েন্টটুকু আলোচনা করব। তাহলে এই, আমরা প্রায় সকলেই হাদিসে জানি একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বলেছেন যে সে মৃত্যুর সময় তার সন্তানদেরকে ওসিয়ত করলো যে আমি যখন মারা যাব আমাকে পুড়িয়ে ছাই উড়ে দিবে। কেন? সে মনে করেছে আমি যদি এইভাবে এই ফিতনার সময় যদি তার সংশয় থেকে, এই সমস্যা সংশয়, জানে না যে কি করতে হবে, এই সংশয় থেকে সে এবার বলল আমাকে পুড়িয়ে দিয়ে তারপরে ছাই উড়ে দিবে। সে মনে করছে যে তাহলে আমি মাপ পেয়ে যাব, আমাকে আর ধরা হবে না, আমি পার পেয়ে গেলাম, আখিরাত আমার জন্য উন্মুক্ত হয়ে যাবে, ভালো হবে। এরপর তার সন্তানরা তাই করলো, মৃত্যুর পরে তাকে পুড়িয়ে ছাই উড়িয়ে দিল, পানিতে ফেলে দিল, ইত্যাদি শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি কেন করেছিলে? সে করেছিল আল্লাহর ভয়ে, যাতে আল্লাহর কাছে মাপ পায়। কিন্তু সমস্যা কি হলো, তার যা পন্থা ছিল সেটা সে ভুল করলো। কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু এই ফিতনা, এটা হলো সংশয়, এটা কোনো উত্তম পন্থা নয়, সংশয়ের কারণে হয়। আজকে এক আয়াতের সাথে আরেক আয়াত মিলিয়ে সংশয় তৈরি করে অনেক ধরনের দল, অনেক ধরনের গ্রুপ আসে, এটি একটি। আরেকটি হলো শাহওয়া, কুপ্রবৃত্তি, মন যা চায়, কেউ খাহেশ করে, কেউ নারীর প্রতি আসক্ত হয়, বিভিন্ন কারণে এটি হলো কুপ্রবৃত্তি। এই কারণে ফিতনা আসে। বহু রকমের হালালকে তারা হারাম করতে চায়, হারামকে হালাল মনে করে। যেমনভাবে এই ফিতনার যুগে অন্যতম শাহওয়াতের একটি উদাহরণ চলে গেল কিছুদিন আগে, ট্রান্সজেন্ডার ফিতনা। ট্রান্সজেন্ডার কিছুদিন যাওয়ার পর সেখানে কত রকমের ফিতনা আসলো, কত ধরনের, কত কি ঘটে গেল। একটু থামলো, তারপরও ভেতরে ভেতরে সব কিছু থেমে গেছে আমরা জানি না, কিন্তু একটু যখন পরিবেশ ঠান্ডা হলো আরেকটি ফিতনা আসলো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাকারাবুজ জামান, সময় নিকটবর্তী হয়েছে, ওয়ায়াকবিদুল ইলম, ইলম উঠে গেছে, ইলম উঠে যাবে, সময় কাছাকাছি হবে কিয়ামতের আগে। ওয়াতাদহারুল ফিতান, এবং ফিতনা ব্যাপক আকারে প্রকাশ পাবে। ওয়াইলকাশুহ, কৃপণতা বৃদ্ধি পাবে। ওয়ায়াকসুরুল হারাজ, এবং হত্যা বৃদ্ধি পাবে। সেটাই যেন আমরা দেখছি। কলু আমাল হারাজ, তিনি বললেন আল কতল, হত্যা বৃদ্ধি পাবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আল্লাহর বান্দা, আমাদের দেশে কি ঘটেছে, কত রকম না ঘটেছে। আমরা আজকে যেই ফিতনা একটি দেখেছি, কিন্তু তার আগে তো বহু ফিতনা, মূর্তি পূজার ফিতনা, কবর পূজারীর ফিতনা, বিভিন্ন রকমের মুসলমানকে কাফের বলার ফিতনা, এখানে একজন আরেকজনকে হত্যা করার ফিতনা তো আগেও ছিল, এখন আরো বৃদ্ধি পেয়েছে, অল্প কয়েকদিন থেকে আরো বেশি বেড়ে গেছে। সুতরাং এর সাথে সাথে মূল্য বৃদ্ধি, এর সাথে সাথে জীবন চলাচলের যেই পাথেয় সেটার দাম বৃদ্ধি হওয়া, এমনকি পক্ষীকুল হারিয়ে যাচ্ছে। এমনকি গ্রামে গঞ্জে এমনও পর্যায়ে ছিল কিছুদিন আগেও, যেন সেখানে অনেক জায়গাতে পানি পাওয়া যাচ্ছিল না, হাজারো রকমের বিপদ। এই সকল বিপদগুলো কেন আসে, কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন, সেগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে স্পষ্ট রূপে কিছু আয়াত বলেছেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের কাছে যত বিপদ আপদ মুসিবত আসে সবগুলো তোমাদের হাতের কামাই, তবে আল্লাহ তাআলা অনেক কিছু ক্ষমা করে দেন। আল্লাহ যদি প্রত্যেকটা মুসিবতের কথা, প্রত্যেকটা হাতের কামাইয়ের কারণে, পাপের কারণে যদি আল্লাহ পাকড়াও করতেন, তাহলে মাতারাকা আলাইহা মিন দাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর উপরে তাহলে কোনো প্রাণীকে আর অবশিষ্ট রাখতেন না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা অনেকগুলোকে ক্ষমা করে দেন। তাই ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যা তোমাদের কাছে কল্যাণ আসে তা আল্লাহর পক্ষ থেকে, আর অকল্যাণ আসে সেটা তোমাদের নিজেদের কারণে। আল্লাহ তাআলা কেন দেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে আল্লাহর দিকে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে সর্ব জায়গায় বিশৃঙ্খলা প্রকাশ পেয়েছে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের জন্য, মানুষ যা করেছে তাদের কৃতকর্মের জন্য এই ফিতনা। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা করেছে তাদের কর্মের কিছু আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। ফিরে আসবে কোন দিকে? ফিরে আসবে আল্লাহর দিকে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, তারা কি লক্ষ্য করে না প্রতি বছরে তারা দুইবার বা একবার বা দুইবার করে তারা ফিতনায় পড়ে,
তাদেরকে প্রতি বছর একবার দুইবার করে ফিতনায় ফেলানো হয়। তারা কি লক্ষ্য করে না? সুম্মা লা ইয়াতুবুন, তারা তারপরেও তারা তওবা করে না। ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আর তারা উপদেশ গ্রহণ করে না। ইয়ালামু আন্নাল্লাহ ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, জেনে রাখো আল্লাহ তাআলা এই জমিনকে পুনর্জীবিত করবেন মৃত্যু দেওয়ার পর। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ঘাসকে, শুকনো ঘাসকে যেমন ভাবে আল্লাহ তাআলা জীবিত করেন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীকে মুমিনদেরকে অবশ্যই জীবিত করবেন, মুমিনদেরকে অবশ্যই সঞ্জীবিত করবেন, তাদের মাঝে অবশ্যই প্রফুল্লতা দিবেন, তাদের মাঝে অবশ্যই শক্তি দিবেন, এবং মাজলুমকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। তবে মাজলুমের পন্থা ঠিক হতে হবে, নিজের জন্য যেন বিপদ টেনে না নিয়ে আসে সেই বিষয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই এই কঠিন সময়কে পার করে দিবেন, এই কঠিন সময় দূর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য সুন্দর পন্থা, সুন্দর পরিবেশ এবং সুন্দর ব্যবস্থাপনা, আমাদের জীবন চলার বাস্তব এবং উত্তম ব্যবস্থা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা এই কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পাঁচটি জিনিসের কারণে পাঁচটি বিপদ আসে। এক, যখন অশ্লীলতা বেশি বৃদ্ধি পায় তখনই তাদের মাঝে তাউন মহামারী এবং ক্ষুধা বৃদ্ধি পায়। আর যখন ওজনে কম দেওয়া হয় তখন তাদের কাছে একেবারে দুর্ভিক্ষ চলে আসে। অনুরূপভাবে যখন যাকাত দেওয়া বন্ধ করে দেওয়া হয় এবং সম্পত্তি দান করা হয় না, তখন তাদের কাছে বৃষ্টি বন্ধ হয়ে যায়, অনাবৃষ্টি চলে আসে। যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর তাদের বৃষ্টি দেওয়া হতো না। অনুরূপভাবে যখন আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শত্রুকে মানুষের উপরে চাপিয়ে দেন, বান্দার উপরে চাপিয়ে দেন, যখন আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করা হয়। অনুরূপভাবে যখন ইমামগণ, শাসকগণ যখন আল্লাহর কিতাব অনুপাতে ফয়সালা না করে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও শাস্তি দিয়ে থাকেন। হাদিসটি ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, 4155 নম্বর হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ এটা কি সহিহ বলেছেন। সর্বশেষে আমরা আসি কিছু আল্লাহমুখী হওয়ার কিছু সমাধান নিয়ে। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই বিষয়গুলো উৎসাহ দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার বিপদের সময় তিনি বলেছেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার কওম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, তার কাছেই তোমরা প্রত্যাবর্তন করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপরে প্রচুর বৃষ্টি দান করবেন। ওয়া ইমদিদকুম বিআমওয়াল, এবং তোমাদেরকে তিনি সাহায্য করবেন আমওয়াল, সম্পত্তি দ্বারা। আপনি সম্পত্তি পাবেন চাকরির দ্বারা, আপনি সম্পত্তি পাবেন কাজের দ্বারা, আপনি সম্পত্তি অর্জন করবেন আপনার কর্মের দ্বারা। এই সম্পত্তি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনি আল্লাহমুখী হন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার দ্বারা জান মালের কি ক্ষতি হলো, আপনি শাসক হন অথবা আপনি শাসিত হন, আপনি রাজা হন অথবা প্রজা হন, আপনি যেই হন না কেন, আপনার আমল নিয়ে আপনি নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি ঠিক পথে আছি নাকি বিপথে আছি। যদি আপনি আল্লাহমুখী হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে করবেন ওয়া ইমদাদকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান সন্ততি দিবেন প্রচুর পরিমাণে, এবং ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য বাগান তৈরি করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের জন্য নহর প্রবাহিত করে দিবেন, নদী নালা প্রচুর পানি দান করবেন। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো, তোমরা আল্লাহমুখী হও না, আল্লাহর দিকে কেন ফিরে আসছো না, আল্লাহর কাছে কেন আশা করো না। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি ঈমানদার হতো ব্যক্তিরা, জনপদবাসী যদি আল্লাহর প্রতি ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করতো, আল্লাহর ভয়ে সকল অন্যায় থেকে বিরত থাকতো, উভয় শ্রেণী, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের কাছে আসমানের সকল দরজাগুলো খুলে দিতাম, জমিনের সকল দরজা খুলে দিতাম। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আকাশে রয়েছে এবং তোমাদের যা ওয়াদা করা হচ্ছে তা আকাশে আছে রিজিক, আর আপনি রিজিক জমিনে এমন ভাবে আঁকড়ে পিকড়ে ধরছেন যে জমিন থেকে আপনি রিজিক খুঁড়ে বের করবেন, কিন্তু রিজিক আছে আকাশে। আকাশে যদি ফয়সালা হয় আপনার রিজিক হবেই হবে। আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর যারা বান্দা, আল্লাহর যারা ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করবে তার আল্লাহ পথ বাতিয়ে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে তাকে রিজিক দান করবে সে কল্পনাও করতে পারবে না। আপনি ভাবছেন আমার রিজিক এখানেই সীমাবদ্ধ, না, আল্লাহর রিজিক ওয়াসিয়া, প্রশস্ত, আল্লাহ আপনাকে দান করবেন। আপনি আল্লাহর পথে চলুন।
ওয়াল্লাহ ইসতাকামু আলা তরিকা লাসকাইনাহুম মাআন গাদাকা, যদি তারা আল্লাহর পথে চলতো, সঠিক পথে চলতো, তাহলে আমি তাদের প্রচুর বৃষ্টি দিতাম, পানি দিতাম, অর্থাৎ প্রচুর রিজিক দান করতেন। তাই 1 নাম্বার আপনি ক্ষমা চান আল্লাহর কাছে। 2 নাম্বার তওবা করুন, আপনি যেই হন না কেন। 3 নাম্বার সাথে দান করুন। 4 নাম্বার কিতাব এবং সুন্নাহকে আপনি আঁকড়ে ধরুন। তার মাঝে অন্যতম হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা আল্লাহর পথে ভালো কাজে আদেশ দেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রেখো, আল্লাহ তোমাকে রিজিক দান করবেন, আল্লাহ আপনাকে আমাকে সকলকে রিজিক দান করবেন, আল্লাহ আমার আপনার পলার চট সহজ করে দিবেন। আল্লাহ তাআলা পারেন এক মুহূর্তে সকলের অন্তরকে পরিবর্তন করতে। আসুন আমরা আল্লাহমুখী হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি, যে ব্যক্তি অন্যায় কাজ দেখবে সেজন্য হাত দ্বারা প্রতিহত করে, না হলে যেন অন্তর থেকে, না হলে সেজন্য মুখ দিয়ে বলতেও যদি না পারে, প্রথমে হাত দ্বারা, না হলে মুখ দ্বারা বলবে, তা না হলেও অন্তর থেকে ঘৃণা করবে, সর্বদাই আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, আপনি আমাদের এই দেশের অবস্থাকে অত্যন্ত সুন্দর এবং পরিপাটি আমাদের জন্য সকলের নিরাপত্তা বিধান করে দিন, আমিন। হে আল্লাহ, শাসক এবং যাদেরকে শাসন করা হচ্ছে, যারা রাষ্ট্রের দায়িত্ব রয়েছেন এবং যারা আমরা সাধারণ জনতা রয়েছি, ছাত্র রয়েছি, শিক্ষক রয়েছি, অভিভাবক রয়েছি, আমাদের সকলকে এমন পন্থা অবলম্বন করা তৌফিক দান করুন যাতে আপনি সন্তুষ্ট থাকবেন। আমাদেরকে মানুষের জানমালের ক্ষতি করা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের উভয় পক্ষকে সঠিক বুঝ দান করুন। আমাদের যুক্তিসঙ্গত যে সকল কাজগুলো রয়েছে, আমাদের সকল করণীয়কে সুন্দর বিচক্ষণতার সাথে করে আমাদের সমাজের জন্য সুন্দর শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই রকম সকল কাজ করার মতো আপনি তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমিন। রব্বুল আলামিন, যারা বিভিন্নভাবে অন্যায় এবং অত্যাচারিত হচ্ছেন সাধারণ মানুষ, তাদের সকলকে আপনি মুক্তি দান করুন। যারা অসুস্থ হচ্ছেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমিন। মুমিন ব্যক্তি না জেনে অন্যায়ভাবে কখনো নিহত হলে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, আমিন। হে আল্লাহ, যারা যেভাবে আমরা না বুঝে ভুল করছি, আমাদের সন্তানরা যেই ধরনের কাজ করছে, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে সুন্দর বুঝ দান করুন, উত্তম পন্থা অবলম্বন করা তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা যেন এমন কাজ না করি যাতে করে বিভিন্ন সুযোগ সন্ধানী সুযোগ পেয়ে আমাদের পরিবেশটাকে একেবারে নষ্ট করে দিবে, আমাদের নিরাপত্তা বিঘ্নিত করবে, এমন কাজ থেকে আমাদেরকে সাবধান থাকা তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলকে আপনি উত্তমের পথে তৌফিক দেন, আমাদের সকলকে ভালো পথে রাখুন, আমিন। আমাদের যারা মারা গেছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।